বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই এখনো অনেক আমাদের মতো যুবক আছে যারা এখনো ভোট দিতে পারে নাই। পর্যায়ক্রমে এদেশের মানুষকে ভোটের নামে তাদের সঙ্গে তামাশা করা হয়েছে। আর যাদেরকে নেতৃত্ব স্থানের পর্যায়ে ভোটের মাধ্যমে দিয়েছে তারা বিভিন্ন দেশের মানুষকে তোষামোদী করার মাধ্যমে দেশের মানুষের সঙ্গে আপামার জনসাধারণের সঙ্গে তারা মস্করা করেছে। এদেশের মানুষের অধিকারের জন্য তারা কোনো সময়ের জন্য কর্ণপাত করে নাই, দৃষ্টিপাত করে নাই। এদেশের মানুষের তারই ফলশ্রুতিতে খুশে ফেপে উঠেছে এবং গত বছরের 5ই আগস্টের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মনে করেছিলাম এই ফ্যাসিস্টের আমলে একটি দল বিশেষভাবে জ্বলে পুড়ে অবশেষে তাদের সেই পাপ মোচন করে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের পুনর্গঠনের অংশগ্রহণ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য 91-এর পরে বাংলাদেশ সেই দলকে দেখেছে, 2001-এ দেখেছে, 96-এ অল্প দিনের জন্য দেখেছে। তাদের সেই টেন্ডারবাজি, গুন্ডাবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি বন্ধ হয় নাই। তারা আবার বাংলাদেশকে নতুন করে ফ্যাসিস্টের প্রতিশ্রুতিতে আসতে চাচ্ছে। আমরা দেখেছি সেই দলের হঠাৎ করে তামাবিল দিয়ে পার হয়েছে বাংলাদেশের না থেকে বিদেশের মাটিতে জামায়া ধরে যিনি ছিলেন তিনি এসে সেই দেশের দলের কর্ণধার হয়ে গেলেন এবং তারই নেতৃত্বে জুলাই সনদকে বাস্তবায়নের থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নকে, জুলাই গণভোটকে বাস্তবায়নকে তারা বাধাগ্রস্ত করে তারা স্বপ্ন পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং মনোনয়নতন্ত্রের মাধ্যমে তারা স্বপ্ন দেখছে সেই ফ্যাসিস্ট হওয়ার নতুন করে। আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ তাদের এই স্বপ্নকে স্বপ্নদেশে পরিণত করে ছাড়বে। কোন ক্রমেই নতুন করে বাংলাদেশে নতুন করে আর কোন ফ্যাসিস্টের জন্ম আমরা মেনে নেব না। আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে সমাজ চাই, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড চাই, আমরা মানুষের আপামার জনসাধারণের অধিকার ফিরে পেতে চাই। বাংলাদেশে জামাত ইসলামী শিবির যে স্যাক্রিফাইস করেছে, যে পরিমাণ শহীদ হয়েছে, তারপরেও বাংলাদেশে জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে শুরু থেকেই দেখেছেন তিনি বিদেশে চলে যান নাই, তিনি অনলাইনে দেশ চালান নাই, তিনি অনলাইনে দল চালান নাই, তিনি সশরীরে প্রেজেন্ট থেকে দেশের প্রতি, সার্বভৌমত্বের প্রতি সকল প্রকারের মর্যাদা সম্পূর্ণ রেখে একমাত্র ব্যক্তি সেই জুলাই আগস্টের পরে বাংলাদেশকে যিনি অভিভাবকের নেতৃত্বে বসে আছেন এবং বাংলাদেশকে নেতৃত্বে দিয়ে আছেন। আমরা আশা করি তারই নেতৃত্বে সত্যিকারের বাংলাদেশ গঠিত হবে। তিনি হলেন ডক্টর শফিকুর রহমান ইনশাআল্লাহ। আমরা নতুন করে কোনো অশিক্ষিত মূর্খ কাউকে দেশ প্রধান হিসেবে চাই না। আমরা চাই একজন শিক্ষিত, মার্জিত, সত্যিকারের দেশপ্রেমিককে দল প্রধান হিসেবে। আপনারা একমত কিনা? আমরা আগামীতে বাংলাদেশকে এমনভাবে পুনর্গঠিত করব যেখানে কোনো নাগরিককে তার অধিকার চেয়ে নেওয়া লাগবে না। আমরা অতীতের ভেদাভেদে আর যেতে চাই না। সকল ভেদাভেদ ভুলে, সকল দল মত নির্বিশেষে সকল দলের পার্টিসিপেশন করে, সকল ধর্মের লোককে পার্টিসিপেশন করে আগামীতে অংশগ্রহণমূলক একটি জবাবদিহিতামূলক সংসদ গঠন করব ইনশাআল্লাহ। এই সংসদে আপনারা সকলেই পাশে থাকবেন এবং যারা বা যে দেশ বা যে দল বা যাদের পরিবার থেকে মুক্ত করে বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোনো পরিবারের না, কোনো দলের না, কোনো পরিবারের না, কোনো দলের না, কোনো বিশেষ গোষ্ঠীর না। আগামী বাংলাদেশ আপামার জনসাধারণের বাংলাদেশ।